নবী জিন্দা না মুর্দা? জিন্দা। নবীকে জীবিত বলবো না মৃত? জীবিত। বাংলাদেশের এক বক্তার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ও বলছে নবী কবরে মৃত অবস্থায় আছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার সৌদি আরব থেকে এক বক্তা মতিউর রহমান মাদানী, সেও বলছে নবী হলেন কবরে মুর্দা, মৃত অবস্থায় আছেন। আপনার জলঙ্গির ব্রাদার এও বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই কবরে জিন্দা নেই। কিন্তু আমি আপনাকে শোনাতে চাই আমার রাসূলুল্লাহ কি বলেছেন, জানার দরকার আছে কি নাই? হ্যাঁ, মাস্টার ডাক্তার মৌলভী মুন্সিকে শুনলে শুধু হবে না, রাসূলের কথার সঙ্গে ম্যাচ করে কি করে না, রাসূলের কথার সঙ্গে তার কথার মিল খায় কি খায় না, এটাও জানার দরকার আছে কি নাই? তো রাসূলের হাদিস শুনুন। হাদিসটি লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে আপনার সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে। রাসূলুল্লাহ বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসসাদাল আম্বিয়া, definitely certainly my almighty Allah made haram to eat and spoil the body of any messenger of almighty Allah. আল্লাহ তাআলা রাসূল বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিনের উপর মাটির উপর নবীদের দেহকে খাওয়া এবং নষ্ট করা হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, হারাম যদি আল্লাহ করেন মাটির উপর নবীদের দেহকে নষ্ট করা এবং খাওয়া, তারপরে কি এই জমিন নবীদের দেহকে খেতে পারে, নষ্ট করতে পারে? নো, देयर इज नो চান্স ফর দিস সেন্ট। এই আপনার জমির জন্য কোনো চান্সই থাকতে পারে না। মানুষকে বলেছেন আল্লাহ তাআলা মিথ্যা বলো না, মানুষ অবমাননা করতে পারে, মিথ্যা বলতে পারে। মানুষকে আল্লাহ তাআলা বলেছেন কি বলছে, মদ পান করো না, কিন্তু তারপরে মানুষ মদ পান করছে। মানুষ এবং জিন এরা আপনার আল্লাহর নাফরমানি করতে পারে, কিন্তু সূর্য আল্লাহর নাফরমানি করতে পারে না, চন্দ্র আল্লাহর নাফরমানি করতে পারে না, জমিন আল্লাহর নাফরমানি করতে পারে না, আসমান আল্লাহর নাফরমানি করতে পারে না। তাই জমিনকে আল্লাহ যা বলেছেন তাই করেছেন। জমিন কোনোদিনই নবীর আপনার দেহকে স্পর্শ করতে পারে না। সো নবীদের দেহ নষ্ট হয়নি তো প্রমাণ হলো, কিন্তু জিন্দা না মুর্দা এখনো তো প্রমাণ হলো না। আসুন না আমি আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ। আমাদের কিতাবে রেফারেন্স দিলে বলবেন হুজুর তাদের কিতাব আপনার কিতাব হলো, তাদের কিতাবে তো লিপিবদ্ধ নাই, তাই তাদের কিতাবে রেফারেন্স দিই। মিশকাত শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার 121 এর মধ্যে, যেটা দেওবন্দের ছাপ সেখানে লিপিবদ্ধ আছে। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে দেওবন্দের ছাপ, বেরেলি শরীফের ছাপ, বাংলাদেশের ছাপ, ওখানেও হাদিসটি লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন ফান্নাবিকুল্লাহি হাইয়ুন ইউরসাক, সো এভরি মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ ইজ অ্যালাইভ ইন হিজ প্রেজ। অর্থাৎ নবীজি বলছেন প্রত্যেক নবী ইন্তেকাল করার পরেও জিন্দা জীবিত আছেন। জোরে বলে সুবহানাল্লাহ।